সূর্য দেখছেন, মানে সূর্য অস্ত যাবে। ক্যামেরায় মনে করেন অত দূর তো দেখানো, ক্ষণের মধ্যেই সূর্য কিন্তু অস্ত যাবে। তো বিকাল টাইম মানে সন্ধ্যার আগে আমি আসছি তার মানে এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। তার মানে আমাদের দৌলতপুরের ভিতরে যে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, যা আমরা কিন্তু অনেকেই জানি না কারণ আমরা তো ঘুরতে যাই না। আমরা প্রাকৃতিক দৃশ্য যে দেখা উদ্দেশ্যে কিন্তু আমরা বের হই না। আমরা কি বাইক টাইক নিয়ে বের হই, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করি, কিন্তু কোথাও দাঁড়িয়ে যে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করব, এগুলো কিন্তু করা যায় না। বুঝতে পেরেছেন? এর জন্য কি আমি একাই আইছি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। কারণ বন্ধু বান্ধব বা অন্য কাউকে সাথে করে নিয়ে আসলে দেখা যাচ্ছে সে বলবে যে চলো অন্য জায়গায় যাই, ঘোরাফেরা করি, গাড়ি নিয়ে আইসো হ্যান ত্যান। এর জন্য কি আমি কিন্তু প্রাকৃতিক দৃশ্য আমি একা একা দেখতে যাই। কারণ প্রাকৃতিক দৃশ্য আমি সূর্য তার মানে অস্ত যাচ্ছে, তার মানে ডুবে যাবে, এই সময়টা যে কত সুন্দর লাগছে, আর ফিরফিরি বাতাস, তার মানে আমি বলে বোঝাতে পারবো না। তার মানে পাখিগুলো উড়ে তাদের বাসায় যাচ্ছে। তো এই দৃশ্যগুলো কি সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু দেখতে সুন্দর লাগে। আর আমাদের দৌলতপুরের ভিতরে এমন এমন দৃশ্য আছে যে আমরা এখনও অনেকেই কিন্তু এই সব জায়গায় যাই নাই বা ভিডিও আমরা দেখি নাই। তাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কি আমার পেজটাকে একটু ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বুঝতে পারছেন? আর হলো মনে করেন আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তাই আমি কিন্তু নতুন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি। মানে এত সুন্দর পরিবেশ, এই দৃশ্য দেখার জন্য আইছি। সূর্য ডোবার আগ মুহূর্তে আইছি তার মানে এই প্রকৃতিকে দেখার জন্য। প্রকৃতি যে এত সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না। আমার ইচ্ছা হচ্ছে যে এই ভিতরে যে এই একবারে যে নদী দেখছেন, আমি যদি নদীতে একটু নৌকা চালাতে পারতাম তাহলে কি আমার খুব ভালো লাগতো। তো যেহেতু নৌকা নাই, তো আমার সে আশাটা পূরণ হবে না। তো সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যে, আমি এই আগ মুহূর্তে আইছি। তো তার মানে এদিকে দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু কি ঢলে পড়েছে। মানে এত সুন্দর যে দৃশ্যটা, তার মানে ভিডিওতে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, বাস্তবে কিন্তু এর থেকেও অনেক সুন্দর লাগছে। তো আমি কি বলে কাউকে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগছে এই বিকাল মানে সূর্য ডোবার আগ মুহূর্তে। তো আমি কিন্তু প্রকৃতির ভিডিও বানাই, সবাই আপনারা কিন্তু সবাই জানেন আমি প্রকৃতির ভিডিও বানাই। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড দিতে। তো এই জন্য আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কি আমি কিন্তু আপনাদের আরও বিভিন্ন জায়গায় যে আপনাদের আমাদের দৌলতপুরের ভিতরেই যে কত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমরা অনেকেই যাই না, এখনও যাইনি। তো সেই দৃশ্যগুলো আমি আপনাদের দেখাবো। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সালামু আলাইকুম। যে যেখানে থাকেন ভালো থাকেন, ভালো দলে থাকার চেষ্টা করুন। সালামু আলাইকুম।